এরা আমার ড্রয়িং স্কুলের সিনিয়র স্টুডেন্ট। অনেক দিন ধরে বলছিল স্যার একটা পিকনিক করবো চলুন, তো বিভিন্ন কারণের জন্য সেগুলো আমাদের সম্ভব হচ্ছিল না। তারপর অবশেষে টিচার্স ডের পরের দিন দেখলাম ফাঁকা আছি সবাই, তো আমরা শুরু করে দিলাম আমাদের পিকনিক। নিজের রান্না নিজের কেমন লাগছে? ভালোই লাগবে। বহু বহু প্রতীক্ষার পর আমাদের পিকনিকটা আজকে সফল হলো, অবশেষে হয়েছে। এই যে আমাদের কুক, মেন কুক, এই যে আজকে আমাদের মেনু ফ্রাইড রাইস আর চিকেন কষা। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে, দেখেই একদম পুরো জিভে জল চলে আসছে। তাহলে চলুন শিখে নিই আমরা কিভাবে বানালাম পুরো প্রসেসটা। সকাল সকাল সুমন আর জয়শ্রী মিলে মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তারপর বিকেলের যথাযথ সময়ে সবাই চলে এসেছিল রান্নার জন্য। যেহেতু আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, তো আমরা সব রকম উপকরণ একদম সুন্দর করে কেটে কুটে বেছে আমরা রেডি করে নিয়েছিলাম আর শুরু করে দিয়েছিলাম আমাদের রান্নার প্রসেস। প্রথমে জল গরম করে জলের মধ্যে আমরা চালটা দিয়ে দিয়েছিলাম। তারপর তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা দিয়ে যখন ভাজা হয়ে গেল তখন আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভালো করে ভাজার পরে যখন সেগুলো সোনালি বাদামি রং চলে আসতে তার মধ্যে আমরা রসুন আর আদা বাটা দিয়ে আবার সেগুলোকে ভাজতে থাকলাম। এদিকে দেখে নিলাম ভাতটা কতটা হয়েছে। ভাতটা ঠিকঠাক না হলে কিন্তু ফ্রাইড রাইস খেতে ভালো লাগবে না। তারপর আমরা একে একে সব মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প শুকনো লঙ্কা গুঁড়ো আমরা কিন্তু তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। সমস্ত উপকরণ দেওয়ার পরে আমরা হালকা আঁচে সেই পুরো মশলাটাকে কষিয়েছিলাম সুন্দর করে। ততক্ষণ অবধি কষিয়েছিলাম যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তত অবধি আমরা কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। দেখুন মশলাটা কত সুন্দর কষেছে। তার মধ্যে একটুখানি জল দিয়ে মাঝে মাঝে সেটাকে আরও একটু কষানো হচ্ছিল যাতে আরও ভালো করে কষে পুরো ব্যাপারটা। তারপরে আমরা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছিলাম নেড়ে চেড়ে। তার মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের ম্যারিনেট করা মাংসগুলো। আমরা ম্যারিনেট করেছিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, মশলার মধ্যে যে গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে আমরা ম্যারিনেট করেছিলাম মাংসটা ছিলাম। আর এদিকে রান্না করতে করতে খিদে পেয়ে গেল। আমরা কিছুটা ফুচকা নিয়ে এসে সবাই একটু সন্ধ্যাবেলার টিফিন সেরে নিলাম। আর আমাদের ফুচকাওয়ালা হয়েছিল প্রভঙ্কর পাল চৌধুরী, সে সবাইকে ফুচকা বানিয়ে বানিয়ে দিচ্ছিল আর আমরা টপাটপ করে সেগুলো খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, এবার আমাদের ফ্রাইড রাইস করার পালা। তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম গাজর কুচিগুলো। গাজরটাকে সুন্দর করে কাটা হয়েছিল, সবাই মিলে কেটেছে গাজর। তারপরে তার মধ্যে দিয়ে দেওয়া হলো বিনস, দিয়ে এগুলোকে সুন্দর করে নাড়া হলো। একদিকে মাংস হচ্ছে আর একদিকে ফ্রাইড রাইসের উপকরণ হচ্ছে, তো আমাদের দুদিকেই কিন্তু চলছে। আমাদের জয়শ্রী কিন্তু রান্নায় খুব এক্সপার্ট, সে একই সঙ্গে দুদিকে রান্নায় দারুণ ম্যানেজ করছে। আর যা টেস্ট হয়েছিল আপনাদের কি বলবো, অপূর্ব হয়েছিল এর টেস্ট। তো সবাই খেয়ে আমরা তো খুবই খুশি ছিলাম। আবার প্ল্যানিং করছিলাম আবার একটা কবে প্রোগ্রাম হবে, আবার আমরা খাবো। যাই হোক, আমাদের এইখানে গাজর আর বিনস ভাজা হয়ে গেছে, যেগুলোকে আমরা তুলে রাখবো এবারে। এরপরে পরের স্টেপে যাব। আস্তে আস্তে তেলগুলোকে ঝরিয়ে নিচ্ছি আমরা। তেলগুলোকে ঝরিয়ে নিয়ে আমরা এগুলোকে আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে আমরা তুলে নেব। এদিকে মাংসটা আমাদের প্রায় হয়ে গেছে, তো একটুখানি টেস্ট করার পালা। তো সেই জন্য একটা প্লেটের মধ্যে জয়শ্রী কিছুটা মাংস তুলে নিল। এবার টেস্ট করার জন্য আমাদের দুজন আছে, প্রভঙ্কর পাল চৌধুরী আর সুমন, এরাই মেন টেস্ট করবে। তো যাই হোক, লজ্জা পাচ্ছিল কিছুটা প্রভঙ্কর পাল চৌধুরী। তারপর সুমন আসার পরে দুজনে মিলে টেস্ট করলো। টেস্ট করে যখন বলা হলো যে না মাংসটা ঠিক আছে, তো তারপরে মাংস নামানোর জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম। যাই হোক, পুরো সব পারফেক্ট ছিল, সব কিছুই ঝাল, তারপরে সিদ্ধটা, নরম হওয়াটা সমস্ত পারফেক্ট হয়েছিল। খুব সুন্দর রান্না হয়েছিল আমাদের। তো মাংসটা আমাদের হয়ে গেল। তো এবারে মাংসের মধ্যে লাস্ট পর্যায়ে কিন্তু আরেকটু বাকি আছে মাংসটা। আচ্ছা, তারপরে এদিকে আমরা আমাদের বড় একটা হাঁড়ি, তার মধ্যে আমরা ঘি দিয়ে দিলাম একটুখানি, একটু নয় অনেকটাই ঘি দিয়ে দিলাম যাতে ফ্রাইড রাইসটার মধ্যে করা যায়। আচ্ছা, তার মধ্যে আমরা তেজপাতা আর গরম মশলা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে সেটাকে ভালো করে আমরা ভেজে নিলাম সেই তেলের মধ্যে। এবার এর মধ্যে কিন্তু ফ্রাইড রাইসটা হবে, আমরা হাঁড়ির মধ্যেই ফ্রাইড রাইসটা করে নেব।
কড়াইতে কিন্তু তখনও হালকা আছে, মাংসটা ফুটে যাচ্ছে, মাংসটা আস্তে আস্তে ওদিকে হচ্ছিল, আর এদিকে আমরা এই হাঁড়ির মধ্যে আমরা এটাকে তৈরি করে নিচ্ছিলাম। আচ্ছা, এদিকে আমাদের হাঁড়ির মধ্যে যখন এটা মশলাটা ভাজা হয়ে গেল, মশলা ভাজা হয়ে গেল, এরপরে কিন্তু আমাদের ভাত দেওয়ার পালা। যে ভাতটাকে আমরা যখন হয়ে গেছিলো আমরা তুলে রেখে দিয়েছিলাম, একটুখানি হাওয়ার মধ্যে রেখেছিলাম যাতে ব্যাপারটা পুরো শক্ত থাকে, গলে না যায়। আচ্ছা, প্রথমে তেলের মধ্যে আমরা কিছুটা ভাত দিয়ে দিলাম, আর তারপরে ভেজে রাখা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমরা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম, কিছুটা দিলাম, কারণ এরপরে আর একটা লেয়ারিং হবে, সব মশলা একসঙ্গে আমরা দিলাম না। এদিকে আমাদের মাংসটা যেহেতু হয়ে এসছে, সে মাঝে মাঝে একটু দেখে নিতে হচ্ছে সেটা। আচ্ছা, আমরা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো এবার লবণ দিয়ে দেবো, লবণ, আর তারপরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, কারণ এই দুটোর ওর উপরেই নির্ভর করে ফ্রাইড রাইসের টেস্টটা। তো দারুণ সুন্দর মাপ করে জয়শ্রী আমাদেরকে দিয়েছিল। আপনারাও আপনাদের আন্দাজ মতো এটাকে কিন্তু দিতে হবে, কারা কীরকম খান সেটা বুঝে। তো এরপরে আমাদের ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। হ্যাঁ, একটুখানি ঘি দিয়ে দিলাম চারিদিক দিয়ে, ঘিটা যেরকম দেবেন তার উপর কিন্তু ফ্লেভারটা বাড়বে। তো এবার নাড়িয়ে নেওয়ার পালা, ভালো করে। এদিকে আগুনটা জ্বলছে, বেশি আগুন দেওয়া হয়নি, অল্প আছে, হালকা আঁচের মধ্যেই পুরো ফ্রাইডটা হচ্ছে, রাইসটা পুরো ফ্রাইড হচ্ছে। তো এরকম করে যদি আপনারা করেন দেখবেন দারুণ টেস্ট হয়েছে, আর যখন করবেন করে কিন্তু আমাদের জানাবেন। এদিকে মাংসটা একদম নামিয়ে দেবো এইবারে। তো মাংসতে আমরা গরম মশলা দিয়ে দিলাম, আর একটুখানি ধনেপাতা যে কুচিয়ে রাখা হয়েছিল, ধনেপাতা কুচিটা সুন্দর করে দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু আমাদের দেওয়ার পালা হয়েছে ঘি। এবার আমরা অল্প পরিমাণে একটুখানি এখানে ঘিও দিয়ে দেবো। শেষে ধনেপাতা, ঘি আর গরম মশলা দিয়ে রাখলে মাংসের টেস্টটা কিন্তু একদম সেই লেভেল অবধি পৌঁছায়। তো আমরা সব কিছুই দিয়ে দিলাম, দিয়ে আমাদের এবার মাংসটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, পুরো রান্না আমাদের কমপ্লিট। এবারে খাওয়ার পালা। প্রভঙ্কর নিচ থেকে একটা এক্সট্রা চেয়ার নিয়ে এলো, একটা চেয়ার কম পড়ছিল। তো হ্যাঁ, তুই ওখানে বসে পর, হাত ধুয়ে নে সবাই। রেডি, এবার আমাদের খাওয়ার পালা। আপনারাও বানান, আপনারাও খেয়ে দেখুন কেমন লাগছে, কেমন দেখতে হয়েছে দেখ শুধু। দেখতে কেমন, খেতে ভালো হবে। আর বাড়িতে এরকম করে বানাবেন, বানিয়ে আমাদেরকে জানাবেন কেমন খেয়েছেন।